এখানে অনেক কিছু আছে, উনি এসে নিয়ে যাবেন। এটা আমাদের মদিনার হোটেল। মসজিদে কুবা এসেছি, মসজিদের ভিতরে নিয়ে যাবো। যাচ্ছি এখন মাগরিবের আগের টাইমে। এখন জমজমের পানি নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের ইমিগ্রেশন 3 নম্বর সিটে আছি আলহামদুলিল্লাহ। মদিনায় আমাদের আজকে দ্বিতীয় নাস্তা বুফে। এখানে অনেক কিছু আছে, আমাদের রুচি মতো যেটা আমরা সেটাই খাবো। তো বিশেষ করে ওইদিকে আর কি আমি প্লেট নিয়ে আসি আমার জন্য এবং আমার জন্য। আমরা এখন একটু পরে আমাদের এক ভাই, আমার ভাইয়ের বন্ধু আর কি, উনি এসে নিয়ে যাবেন আমাদেরকে সব দর্শনীয় স্থানগুলি দেখানোর জন্য এবং মসজিদে মিকা, তারপরে মসজিদে কুবা এবং মিকা সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘোরার জন্য। তো আসরের নামাজ পড়ে এখন যাচ্ছি। এটা আমাদের মদিনার হোটেল, নিচের রিসেপশন, দুইটা রিসেপশন, এদিকে একটা এদিকে একটা, এখানে একটা। আজকে আমাদের দ্বিতীয় দিন, যেহেতু মদিনায় আগামী দিন রাতে আমাদের ফ্লাইট। তো আগামী দিন নামাজ পড়া বা মসজিদের কেন্দ্রিক থাকা আর কি। তো এই জন্যই আজকের দিনটা একটু আমাকে বেশি না ঘুরতে পারলেও কয়েকটা মসজিদ ঘুরিয়ে, যেগুলো বেশি সোয়াবের মসজিদ, নামাজ পড়লে অনেক সোয়াব পাওয়া যায়, সেগুলি ঘুরিয়ে আনার ইচ্ছা আর কি। মসজিদে কুবা এসেছি। এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়লে 1 উমরার সোয়াব বলেছেন আল্লাহ রাসূল। আমরা এখন ঢুকবো না, আরো সামনে ওনাদের রাখি। কুবা মসজিদের ভিতরে কি সুন্দর কারুকাজ, সব কিছু। দখলের মসজিদ হওয়ান 2 রাকাত আর 2 রাকাত। আল্লাহর রহমতে আমার আম্মারও 3 বার আসা হচ্ছে, মানে প্রথমে 2 বার বড় হজ করেছেন। একবার বাবার মাধ্যমে বাবা করিয়েছেন, আরেকবার আমার বড় ভাই করিয়েছেন, আর এইবার হচ্ছে উমরা। তো সেই হিসাবে ওনার আগে থেকেই সব কিছু দেখাশোনা আছে। তো তারপরে এবারও যেহেতু আসছি, যেহেতু মসজিদে মিকায় একবার নামাজ পড়লে উমরা সোয়াব পাওয়া যায়, আর এটা তো কেবলাতাইন মসজিদ, এটাতে এসেছি। এটাতেও 2 রাকাত নামাজ। আমরা এখন রাসূলের রওজা জিয়ারতের জন্য এখানে অপেক্ষায় আছি। এখানে সামনে একটা পার্টিশন আছে, ওইটা যখন সরিয়ে দেওয়া হবে তখনই সবাই যাবে আর কি। তো এখন এশারের নামাজের পরে এসেছি আমরা, বাকিটা দেখা যাক। হুইল চেয়ার নিয়ে আমাকে নিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের, মানে কালকে আমাদের ফ্লাইট, আজকে হয়তো আমাদের জিয়ারাটা আজকে শেষ করার ইচ্ছা, এই আর কি। এটা হচ্ছে নবীর রওজা, এই সামনে আর কি। এখানে আমরা নবীর রওজা এসে একটু জিয়ারাত করেছি। এখানে এসে অনেকেই নামাজ পড়ে, নামাজ পড়াটা ঠিক না, শুধু জিয়ারাটা করা, রাসূলের নামে সালাম পৌঁছানো। আমাদের হুইল চেয়ারে যারা আছেন তাদেরকে এখানে বসানো হয়েছে। আমরা এখানে আছি, আমাদের জিয়ারা শেষ হবে আমরা চলে যাব এই আর কি। এখানে কিছু টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে, একটু পরে হয়তো এখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো নবীর রওজা জিয়ারত করে এসে এখন 11টা বাজে। আমার ভাইয়ের বন্ধু যে ওর একটা স্টাফ পাঠিয়েছে, ও অনেক বড় ব্যবসায়ী ভাই, আমার ভাইটা আর কি। তো ব্যবসায়ী ওর স্টাফ পাঠিয়েছে আমাদের এগুলি একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো আমি সব গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে নিয়েছি, কার্টুনে ঢুকিয়েছি। আপনাদের জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছি, যারা যারা আমার কাছ থেকে জিনিস নিতে পছন্দ করেন, আমার নেওয়া জিনিসগুলি খুব নিতে চান, তাদের জন্য আর কি যতটুকু আমি পেরেছি। কারণ এবার আমার আম্মা বাবাকে নিয়ে এসেছি, অনেক বেশি যে নেওয়া পসিবল তা না, যতটুকু আমার সাধ্যে ছিল বা আয়ত্তে ছিল ততটুকুই নিয়েছি। আর বাবাকে বা আমাকে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করিনি। তারপর বাবাকে নিয়ে
কিছুটা মার্কেটিং করেছি। তো সেগুলি গুছিয়ে কার্টুনে ঢুকিয়ে এখন জাস্ট র্যাপিং করা। তো র্যাপিং আমি সহই করেছি, বাবাকেও একটু হেল্প লেগেছে আর কি। তো আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না, যাওয়ার সময় এটা চিন্তা করেই নিচ্ছি আর কি। বাকিটা তো আল্লাহর উপরে, আল্লাহ ভরসায় এই আর কি। কারণ অনেকেই কমেন্টও করছেন যে আপু আমাদের জন্য জিনিস নিয়ে আসবেন। তো ভাবলাম যে যেহেতু আসছি একবার কষ্ট করে একটু নিয়ে যাই আপনাদের উপকারার্থে, বা আমিও হয়তো কিছুটা লাভবান হব। যেহেতু আসছি খরচ করে তো আসছি, সেটা যেন পোষায় যায় আর কি। তো যাই হোক, আমাদের নাস্তাটা আমাদের আজকে হচ্ছে লাস্ট নাস্তা বা লাস্ট দিন। তো নাস্তা করে আসলে আজকে বেশি কিছু ভিডিও করা হয়নি, কারণ মানে মনটা কেমন যেন মন মরা লাগতেছে, এর জন্যই আসলে। এখন মাগরিবের আগের টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। আমাদের সব কিছু বের করে আমরা রুমে দিয়ে দিয়েছি, মানে নিচে নামিয়ে ফেলছি। মাগরিবের এসা পড়ে তারপর আমরা এখান থেকে চলে যাব। তো আমরা মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজটাও পড়ে নিব, পড়ে মানে সফর অবস্থায় আর কি পড়ে চলে যাবে এয়ারপোর্ট। আমাদের 11টা 30 মিনিটে ফ্লাইট। জমজমের পানি নিয়ে এই যে আম্মাকে বসায় রাখছি। আর এটা হচ্ছে মদিনা এয়ারপোর্ট। মদিনা এয়ারপোর্ট থেকে আমরা কখনোই যাই নাই বাংলাদেশে। মদিনা এয়ারপোর্টটা সুন্দরই, দিনের বেলা আসলে হয়তো ভালো হতো। আমাদের 11:30টায় ফ্লাইট, এখন 7:30 বাজে। আমরা জমজমের পানি নিয়েছি 8.5 রিয়াল করে, 8 রিয়াল 25 পয়সা করে আমাদের দিতে হয়েছে। তো আমরা অনেক আগে এসেছি, এখনো ইমিগ্রেশনের কাজ শুরু হয়নি, তো একটু পরে শুরু হবে। তারপর আমরা ওইদিকে যাব, আম্মা বাবার জন্য চেয়ার নিব, মানে হুইল চেয়ারের কথা উল্লেখ করতে হবে, সেজন্য ওইদিকে যাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের ইমিগ্রেশন বোর্ডিং পাস, আমাদের ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস সব কমপ্লিট হয়েছে। আমরা এখন একটু চা কফি খাবো, এর জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। তো দেখি আলবাইক যদি পাই একটু, আমার ছেলেদের জন্য সহ, আমার ভাইয়ের ছেলেদের জন্য সহ, ছেলে মেয়েদের জন্য সহ আর কি আলবাইক নিয়ে যেতে পারি কিনা। তো এই তো আমার আম্মাকে হুইল চেয়ার, আম্মা বাবাকে হুইল চেয়ার নিয়েছি। তো এখন আম্মাকে বসিয়ে আমি আর বাবা একটু দেখবো আর কি কোথায় কী খাবার আছে। তো সব কিছু আসলে ঠিকঠাক করে এখন তো সময় অনেক আছে হাতে। আমরা একদম ভিতরে যেখান থেকে প্লেনে উঠবে আর কি সেটার মুখে আছি। তো আমার ওই ভাইটা এবার সফরে অনেক করেছে। আমার ভাইয়ার মানে অবদানে তো এসছি, তারপরে মদিনায় এসে ভাইয়ের বন্ধুর এত বেশি হেল্প, এত বেশি খেদমত পেয়েছি, আসলে ভুলার মতো না। উনি আমরা যতদিন ছিলাম খাবারের ব্যবস্থা করা থেকে শুরু করে গাড়ি সার্ভিস সবই করেছেন। তো আমার যে হুইল চেয়ার লাগা ওইটাও উনি ব্যবস্থা করে দিয়েছেন, যদিও এখানে হোটেলে পাওয়া যায়, হোটেল থেকে নিয়ে দিয়েছেন আর কি। তো মানুষের উপকার স্বীকার করা, উপকারীর উপকার স্বীকার করা জরুরি, এর জন্যই স্বীকার করছি। আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে মঙ্গল কামনা করুন, এটাই দোয়া করি। তো এয়ারপোর্টে আমরা একটু বাবা মেয়ে দুজনেই হেঁটে হেঁটে দেখছি আমার ছেলেদের জন্য কিছু নেওয়া যায় কিনা। তো আসলে অনেক বেশি দাম, আর বেশি কিছু আলবাইক থাকলে আলবাইক দাম হোক যেটাই হোক নিতাম, কিন্তু ছিল না এয়ারপোর্টের ভিতরে। আর আমরা এবারে আমি বিশেষ করে মদিনা এয়ারপোর্ট থেকে এবারে প্রথম যাচ্ছি। তো না মানে কিছু না পেয়ে তো পরে আমরা কফি নিয়েছি, আমরা দুজন খাবো। আর কথা হচ্ছে ইন্দোনেশিয়ান এক ফ্যামিলি আমাদেরকে খাবার দিয়েছে, আমরা নিতে চাচ্ছি না, খুব জোর করে সোয়াবের নিয়তে আর কি দিয়েছেন। তো একটু পরে সেটগুলি হয়তো একটু খেয়ে নিব, কারণ মানে 11:30 বলেছে আমাদের ফ্লাইট আর কি। তো আশা করি যথারীতি যথাসময়ে হবে আর কি। তো একটু কফিটা খাবো, আম্মা হয়তো খাবে না, আম্মা বলতেছে খাবে না। ওই যে খাবার নিচে, হ্যাঁ ওরা খাবার দিয়ে গিয়েছিল। খুবই ভালো মানুষ আসলে, এখানকার যত মানুষের সাথে দেখা হয় না কেন সবাই যে কত আন্তরিক, কত ভালো, এটা এখানে আসলে বোঝা যায়। তো এখান থেকে যাওয়ার পরে আমার অনেক যুদ্ধ, সেটা হচ্ছে আমার বাসা চেঞ্জ করা। অনেক দিন থেকে অনেকেই বুঝতে পারতেছেন। তো আমি বাসা চেঞ্জ করছি, যাওয়ার পরের দিনে আমার বাসা চেঞ্জ করা। তো গিয়ে আর মানে অবসর থাকার কোনো উপায় নাই, কাজ করতে হবে। তো আসলে আমি একটু বাসার মানে কমোদ্দে কিছুটা অংশ নিয়ে গিয়েছি, যে বাসায় উঠতেছি সেই বাসায়। তো বাকি যেগুলি আছে সেগুলি আমি যাওয়ার পরের দিনে নিতে হবে, কারণ আমি যে বাসায় ছেড়ে দিচ্ছি সেই বাসায় অতিরিক্ত এই কয়েকদিন ছিলাম।
আমি যেহেতু উমরায় যাব, বাড়িওয়ালা অনেক ভালো, ওরা দেশের বাইরে থাকে, তো ওদেরকে বলাতে ওরা বললো যে অসুবিধা নাই। ওদের মানে 2জন মানুষ আমাদের বাসাটা দেখেছিল, 2জনেই নিতে পারতি, তো একজন মনে হয় উকিল ছিল, তাদেরকে দেয় নাই বডির মালিক, পরের আরেকজন যিনি ওনাকেই দিয়েছে আমি যতটুকু জানি আর কি। তো যার কারণে বেশি একটা অসুবিধা হয়নি। তো ওনারা 1 তারিখে উঠবে, আমরা এর আগেই একটু ছেড়ে দিতে হবে, কারণ বাসা রং টং করবে। তো এই জন্যই একটু আমি যাওয়ার পরের দিনই শুক্রবার, তো শুক্রবারে যেন বাসাটা ছেড়ে দিই, শুক্রবার হলে সুবিধা, রাস্তাঘাট পাকা থাকে। তো এই জন্য কষ্ট হলেও সব কিছু ঠিক মানে ইয়ে করতে হবে, কাজ করতে হবে আর কি। তো আমি আসার আগেই সব কিছু গুছিয়ে এসেছি, আর যতটুকু আছে ইনশাল্লাহ পারবো, আপনাদের দোয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে এবং আপনাদের দোয়া থাকলে আর কি ইনশাল্লাহ। তো এই তো ভোর হচ্ছে এখন, আমরা রাত 11টা 30 মিনিটে আমাদের যথাসময়ে, আরও বরং 20 মিনিট আগে আমাদের ফ্লাইটটা ছেড়েছে। আর মাত্র 100 বা 120-30 জন মানুষ নিয়ে এই এত বড় একটা নতুন প্লেন, বাংলাদেশ বিমান, এত বড় প্লেন এসছে, একদম খালি ছিল। আমরা প্রথম সিটে মানে 3 নম্বর সিটেই ছিলাম, তেমন মানুষ নাই বললেই চলে। যাই হোক আলহামদুলিল্লাহ 8টা 50-এ আমাদের ল্যান্ড করার কথা ছিল, আমরা 8টার আগেই ল্যান্ড করেছে। খুব দ্রুত গতিতেই মদিনা থেকে ডাইরেক্ট বাংলাদেশে এসে পৌঁছেছে। তো আধা ঘন্টা 15-20 মিনিটের ভিতরেই এখন নামতেছে আর কি। তো আল্লাহর শুকরিয়া যে আম্মা বাবাকে নিয়ে যথাসময়ে সুন্দরভাবে সুস্থভাবে বাংলাদেশের বুকে নিজ গৃহে বা নিজ দেশে আসার তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ দরবারে অনেক অনেক শুকরিয়া। আমাকে নিয়ে একটু ভয় ভয় ছিল আমাদের সবার, আবার কখন কোনো অসুবিধা হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় কিনা। না, কোনো অসুবিধা হয়নি, একটু টুকটাক তো মানে খারাপ লাগেই এইসব উমরা হজ করতে গেলে, সেটুকুই আর কি। তো বাংলাদেশ মানে এয়ারপোর্টে বাবার জন্যই হুইল ছিল, সৌদি এয়ারপোর্টে ওরাই উল্লেখ করে দিয়েছিল, আমরা বলা ছাড়াই। তো যাই হোক হুইল চেয়ারে নিয়ে যাচ্ছি, আর এই তো সবাই এসেছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, আমার ছেলেরা, ওরা, তারপর আমার ছোট ভাই। তো আমরা গাড়ি 2টা নিয়েছে, গাড়িতে উঠে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তো কেমন লেগেছে আমার মক্কা মদিনার সফরগুলি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। জানি এই মক্কা মদিনার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না, রান্নাবান্না ঘরের কাজকর্ম দেখানো হচ্ছে না। তো যাই হোক আমি যখন যে অবস্থায় থাকি সেটাই ভিডিও দিব, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, তো সেই হিসাবে আমি শেয়ার করার চেষ্টা করেছি, যতটুকু ভিডিও করা পসিবল হয়েছে আর কি। আসলে সব কিছু দেখাতে গেলে এবাদতে ব্যাঘাত ঘটবে, এর জন্য যতটুকু পেরেছি আর কি। তো যাই হোক এখানে